হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো। আর এদিকে দেখো, সকালবেলা উঠে তোমাদেরকে ঠাকুরের দর্শন করাই দিলাম, আমিও ঠাকুরের দর্শন করে নিলাম। তো মাকে নমস্কার করে আজকে ভিডিওটা শুরু করতেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে আমার মিষ্টি ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এদিকে দেখো, যেদিন আমি 9টা পর্যন্ত ঘুমায় থাকবো সেদিন আমার মেয়েও 9টা পর্যন্ত ঘুমায় থাকবে। যেদিন আমি 6টার দিকে উঠবো সেদিন ও 6টার দিকে উঠবে। আজকে বাজে 7:30, আজকে ও 7:30টার দিকে উঠে গেছে। তো কী করবো আমি বলো, সেজন্য 9টা পর্যন্ত ঘুমানোই ভালো। তো যেদিন চাপ থাকে সেদিন তাড়াতাড়ি উঠে যাই, যেদিন চাপ না থাকে সেদিনকে এত একটু লেট করে ঘুমাই। তো এদিকে চলে আসলাম চান টান করে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। একটু চলে আসলাম রান্নাঘরে। সকাল থেকে সেরকম কিছু তোমাদের সাথে শেয়ার করি নেই। এখন সকালে ভাত রাঁধছিলাম আর বড়া ভাজছিলাম। কালকে দেখছিলাম ডাল ভিজে রাখছিলাম। তো এই যে ভাত আর বড়া ভাজা এখানটা আছে। মেয়ে এগুলো দিয়ে খাইয়ে গেছে স্কুলে, আর বাবা তখনও খায় নাই। সকালবেলা এসে খালি মেয়েকে স্কুলে নিয়ে গেল। আর ভাবলাম যে সবজি বানাইনি। তো এটা করলা, আলু, বেগুন কাটে নিচ্ছি। এগুলো দিয়ে একটা এমনি সবজি করবো, বড়া বড়া দিয়ে একটা সবজি করবো। আর কিছু করতে ইচ্ছা করতেছে না। আমি অল্প ওদের ঘরে গেছে, তো বললাম ফটাফট রান্নাটা করে দিই, কারণ কালকেও পড়ে গেছে, মেয়েটার শরীরটা ভালো নাই। সেজন্য ভাবতেছি অত কিছু রানবো না, মেয়ে আসলে পরে ওকে খাওয়াই টাওয়াই শুয়ে থাকবো। আমারও কেন ভালোই লাগতেছে না, কিচ্ছুই ভালো লাগতেছে না, যে খাওয়া দাওয়া রান্না বান্না কিচ্ছু ভালো লাগতেছে না। তো একটু অল্প বসাই দিয়ে শরীর ভালো লাগুক চাই খারাপ লাগুক, নিজের কাজ তো করতেই লাগবে বলো। যদি ফ্যামিলিতে কেউ থাকতো তার আশা রাখা যাইতো যে করবে। কেউ নাই যেহেতু একা হাতে সব কিছু করতে লাগবে। শরীর ভালো থাকছে খারাপ থাক। আর আমার স্বামীও এমন, মানে বাইরে বন্ধু বান্ধবদের সাথে সময় কাটার মতন সময় আছে, কিন্তু বাড়িতে সময় দেওয়ার মতন সময় তার কাছে নাই। কয়দিন থেকে বলতেছি শরীরটা খারাপ লাগতেছে, যার জ্বালা সেই বুঝে বলো, কেউ কারো না। দুনিয়াতে দুনিয়াতে বাইরে থাকতে গেলে না নিজেকে কষ্ট করে করতে লাগবে সব কিছু। নিজের যদি কিছু না থাকে কেউ তোমাকে দেখবে না, সে যেই হোক, বাপ মা হোক, সে স্বামী হোক, চাहे বাচ্চা কাচ্চা হোক, নিজের যদি কিছু না থাকে কেউ তোমাকে 5 পয়সা দিয়েও পাত্তা দিবে না। তো যাই হোক, রান্নাটা করে নিই, তারপর আসতেছি। হ্যাঁ, হাই করে দাও, হাই। ওই ঘরে রান্না বসায় দিছি, বসায় দিয়ে মেয়ে চলে আসলো, ওকে চান করাইলাম, খাওয়াইলাম। আর প্রচণ্ড গরম ওই ঘরে, সেজন্য এই ঘরে এসে কুলার চালাই দিয়ে হাওয়া খাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এদিকে দেখো, জানলাতে কি করো, জানলাতে পাখিকে দেখো, ডাকো তো, পাখি ডাকো, আয় আয় আয়।
আয়, মেয়ের মুখটার অবস্থা একদম খারাপ হয়েছে, কষ্ট পেয়েছে ভালো কালকে। তো এই তো একটু হাওয়া খাই, নাহলে ঘাইমে টাইমে শেষ হয়ে যাবে শরীরটা। তোমার সাথে কথা বলার জন্য কুলারটা অফ করলাম, নাহলে পুরো সাউন্ড হয় তো না বাবা। হ্যাঁ হ্যাঁ, এদিকে দেখো, এদিকে কি বললা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাউন্ড হয় তো, পরে আসতেছি। এদিকে দেখো, দুপুরবেলা তোমাদের সাথে খাওয়া দাওয়া কিছু শেয়ার করতে পারি নাই, খাওয়া দাওয়া করে ঘুমায় পড়ছিলাম। তো বিকালবেলা উঠে দেখতেছি এরকম অবস্থা আকাশের, প্রচণ্ড পরিমাণে হাওয়া চলতেছে। আর আজকে দুপুরবেলা একটু ঘুমায় একটু ভালো লাগতেছে, কারণ 2 দিন থেকে এত খারাপ লাগতেছিল শরীরটা। আজকে একটু ভয়েস দিচ্ছি না, একটু এনার্জি পাচ্ছি, তো এটাই আর কি। ঝড় আসবে, ঝড় আসবে মনে হচ্ছে। তো তো সময় হয়ে গেছে বিকাল 6টা। একা একা ভিডিও করা মুখের কথা না, তাই না? যে যে করো সে তো জানো। তো এই তো দোকান গেছিলাম, চা খাবো, কিছু ছিল না আনার মতো, খাওয়া চা দিয়ে খাওয়ার মতন কিছু ছিল না, আর দুধ ছিল না। তো দোকান দোকান গেছিলাম, নিয়ে আসলাম। আর বড় মেয়ে গেছে টিউশন, আর ছোটো মেয়ে ওদের ঘরে গেল। আর তাই আমি ভাবলাম যে এই ফাঁকে একটু চা বানাই খাই, নাহলে ঘরে আসলে তো ঠিক মতন খাইতেও দিবে না। তো সেজন্য আর কি দোকান গেছিলাম, দোকান থেকে চা বানানোর জন্য দুধ, নিমকি এগুলো নিয়ে আসলাম, যে চা খাবো। আর আকাশটা প্রচণ্ড পরিমাণে খারাপ বাইরে, আজকে যে রাত্রে ঝড় হবে নাকি ওইটাই ভাবতেছি। একটু আগে তো মানে এমন করলো আকাশটা যে মনটা করছে আসবেই, আবার দেখতেছি একটু একটু করে কাটে গেল। তো এই যে চা বানাইলাম আমার একার জন্যই, কারণ এখন ঘরে কেউ নাই, আর বড় মেয়ে আস্তে আস্তে লেট হবে, ওর বাবাও এখন আসবে না, তাই আমার একার জন্য 1 কাপ চা। ছোটো মেয়ের জন্য খাবার বানাইলাম, ছোটো মেয়ের জন্য এই যে এনে খাবার বানায় রেখে দিছি, এটা এখন ওই ঘরে নিয়ে যাব, কারণ আকাশটা প্রচণ্ড খারাপ, বলা যায় না কোন সময় হুড়মুড় করে চলে আসবে বৃষ্টি, তখন এই ঘর থেকে ওই ঘর করতে লাগবে। তার থেকে ভালো ভাই আমি আগা ভাগা নিয়ে সব কিছু রেডি করে রাখি, যাতে বৃষ্টি আসলে আর দৌড়াদৌড়ি করতে না লাগে। তো চাটা আগে খাই নি, তারপরে ওই ঘরে যাই না, নাহলে আরও চা নিয়ে যাব, আরও আসবো, তাই না বলো? তো এই তো দেখাচ্ছি, দেখা যায়, এই যে তো চাটা খাইনি ফটাফট। হ্যাঁ, এই বিছানার চাদরটা আমি উল্টায় রেখে দিলাম, আমি হচ্ছে এখনই ওই ঘরে চলে যাবো, সেজন্য উল্টায় রাখলাম, কারণ কি বলতো এই ঘরে কেউ যেহেতু থাকি না আমরা, তো বিছানা পাইতে রাখা যায় না ওরকম করে, শুনছি শোনা কথা, সেজন্য আর কি। দেখি কেমন হয়েছে চাটা।
ভালো হয়েছে। নিজের নিজে বানাইছি, কোনোদিন খারাপ হয় বলো? নিজের রান্না। তো তারা খায়নি, হ্যাঁ, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আজকে বাইরের পরিবেশ প্রচণ্ড খারাপ, এই হাওয়া, এই ভালো বোঝা যাচ্ছে না যে কি হবে, আকাশটা বৃষ্টি আসবে না ঝড় হবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। কি হবে না হবে কালকে তোমরা জানতেই পারবা। আজকে আর ভিডিওটা বড় করতেছি না। তো আজকে এখান এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে, পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখনকার মতন টাটা। আপা দিয়ে দাও একটা সবাইকে, আপা দিয়ে দাও না, বাই বাই করে দাও। টাটা। ও করবে না এখন, এখন করবে না। বাই বাই করে দাও, বাই বাই করে দাও, করে দাও। আপা করে দাও, আপা দিয়ে দাও, পাপা। ঠিক আছে, দেখা হবে কালকে।